নাফরমানি ছেড়ে দিলেই তো হয়। প্রতিবেশী দুই মহিলার মধ্যে ভালোই সখ্য। অবসর পেলেই একে অন্যের বাসায় ছুটে যান, সুখ দুঃখের গালগপ্প করেন, একে অন্যের সুবিধা অসুবিধায় এগিয়ে আসেন। দুই মহিলার একজনের বাসায় হঠাৎ করে মেহমান এলো। চাল ডাল ছাড়া ঘরে সেদিন তেমন কিছুই ছিল না। তিনি গেলেন পাশের বাসায়। আপা, বাসায় হঠাৎ মেহমান এসেছে, ঘরে শুধু চাল ডাল আছে, আপনার কাছে কি ডিম আছে? 2টা ডিম হবে? 2টা ডিম হলে? কি যে বলেন আপা, ডিমই তো চেয়েছেন নাকি? অন্য কিছু তো আর না, দাঁড়ান এক্ষুনি নিয়ে আসছি। কদিন পর আবার মেহমান এলো। আজও ঘরের একই অবস্থা। প্রতিবেশীর দরজায় আবারও নক করতে হলো। আর বলেন না আপা, হঠাৎ করে আজও মেহমান, আপনার ভাইও বাসায় নেই, কি যে করি। বুঝেছি আপা, 2টা ডিম লাগবে, এই তো দিচ্ছি এখনই। বিপত্তি ঘটল সেদিন, যেদিন তৃতীয়বারের মতো মেহমান এলো, এবং সেদিনও ঘরে তেমন কিছুই নেই বলে প্রতিবেশীর ঘরে ধর্ণা দিতে হলো। আপা, 2টা ডিম কি দেওয়া যাবে? আগেরগুলো সহ সব একসঙ্গে ফেরত দিয়ে দেব, প্রমিজ। আজ আর প্রতিবেশিনী ক্ষিপ্ত না হয়ে পারলেন না। আপনার হলোটা কি বলুন তো? আমি কি ডিমের গোডাউন নিয়ে বসেছি? এতই যখন ডিমের প্রয়োজন, বাড়িতে মুরগির খামার দিতে পারেন না? অজের মজলিসে এক আলেম ঘটনা, নিজে জীবনভর রবের নাফরমানি করে বেড়াবে, অথচ কোনো সমস্যায় পড়লেই ছুটে যাবে হুজুরের কাছে। হুজুর পানি পড়া দিন, হুজুর দোয়া করুন, হুজুর মিলাদ পড়ে দিন। কেন ভাই? যিনি দোয়া কবুল করবেন তার নাফরমানি ছেড়ে তাকে রাজি করিয়ে নিলেই তো আর অন্যের কাছে ধারণা দিতে হয় না। কোনো এক শহরের মানুষেরা খুব পেরেশানিতে ছিল। তাদের বিপদ আপদ বালা মুসিবত দূর হচ্ছে না, বাড়ছেই। দোয়া করলে দোয়াও কবুল হচ্ছে না। কেউ সুস্থতার জন্য দোয়া করছে, কেউ ব্যবসায় বরকতের জন্য দোয়া করছে, কেউ বিপদ মুক্তির জন্য, কেউ দোয়া করছে দাম্পত্য জীবন মহব্বত বাড়ার জন্য। কারো কারো একমাত্র চাওয়া জালিমের অত্যাচার থেকে মুক্তি, কাজ হচ্ছে না। হঠাৎ একদিন জানা গেল শহরে এক বুজুর্গ আসছেন। তিনি একজন মুস্তাজাবুদ দাওয়া, যা দোয়া করেন সবই কবুল হয়ে যায়। বিশাল সমাবেশে তাকে স্বাগত জানানো হলো। সবাই যে যার আর্জি পেশ করল। প্রত্যেকের হৃদয় জুড়ে নানান অভিযোগ আর হাহাকার। সব শুনে তিনি বললেন, আমি আজ দোয়া করতে আসিনি। তাহলে? এসেছি এমন এক পদ্ধতি শিক্ষা দিতে, যাতে দোয়া করার জন্য বাইরে থেকে বুজুর্গ দাওয়াত দিয়ে আনতে না হয়, নিজেরাই নিজেদের দোয়া কবুল করে নিতে পারে। লোকদের মধ্যে তোলপাড় সৃষ্টি হলো। বললেন, কি শায়েখ, তাহলে তো ভালোই হয়। অনুগ্রহ করে বলুন, কি সেই পদ্ধতি? হালাল খাওয়া, গুনাহ থেকে বেঁচে থাকা, দোয়া কবুলের ব্যাপারে দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া করা। চাইতে হবে চাওয়ার মতো। না, আল্লাহ আমার দিকে দেখলেনই না। কখনো কখনো আমরা এভাবে হতাশা প্রকাশ করি। নিরাশার কালো মেঘ এসে ভর করে হৃদয় জোড়ে। জীবনটা হয়ে পড়ে বিষাদময়। আল্লাহর কাছে কোনো কিছু চাইতে গিয়ে হতাশ হওয়া যাবে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইয়ের বাড়ি থেকে রেল স্টেশন অনেক দূরে ছিল। কোথাও সফরে যেতে হলে দীর্ঘ পথ পায়ে হেঁটে তারপর রেল স্টেশনে যেতে হতো। তিনি দোয়া করা শুরু করলেন, চাইতে থাকলেন আল্লাহর কাছে, আল্লাহ, এখানে একটা স্টেশনের ব্যবস্থা করে দাও, যেন এই এলাকার লোকজনের যাতায়াতের সুবিধা হয়। 1 দিন 2 দিন না, দীর্ঘদিন দোয়া করতেই থাকলেন। হতাশ হলেন না। হবেনি বা কেন? আর কোনো দরজা তো নেই, আর কোনো দাতাও নেই, ব্যবস্থাপক তো একজনই। চাইতে চাইতে বহুদিন গত হলো। একদিন ঠিকই দোয়া কবুল হলো। তৈরি হলো রেল স্টেশন। কিন্তু তার জীবদ্দশায় না, মৃত্যুর পর। তিনি দেখে যেতে পারেননি। তাই বলে কি হতাশ হয়েছেন? হননি। দোয়া করে গেছেন দিনের পর দিন। তিনি হয়তো উপকৃত হতে পারেননি, কিন্তু তার দোয়ার বরকতে শত শত মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হয়ে গেছে। চাইতে হলেও বুঝে শুনে চাওয়া উচিত। আল্লাহওয়ালাদের চাওয়াটাও হিকমতপূর্ণ ছিল, যেন উদ্দিষ্ট জিনিস পেতে গিয়ে অন্যদের কষ্ট না হয়। রমজান মাসে মৃত্যু হোক, এই চাওয়া কে না চায়? জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহর বাবা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি ভাবতেন ভিন্ন ভাবনা। রমজান মাসে মৃত্যু হলে লোকেরা রোজা রেখে আমাকে দাফন করতে গিয়ে কষ্ট করবে, এটা কেমন করে হয়? তাই রমজান মাসে মৃত্যু হোক, এই দোয়া মনে এলেও তিনি করতেন না। একরামের নিয়তে অন্যের কষ্ট হবে ভেবে ছেড়ে দিতেন। দেখুন, চাওয়াটা কত উন্নত পর্যায়ের ছিল। আমরা চাই, আল্লাহ, বেশি বেশি টাকা পয়সা দাও, বেতন বাড়িয়ে দাও, খানা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, শুধু আমাকেই দাও। আমি যদি অন্যদের জন্য চাই, ফেরেশতারা আমার জন্য চাইবে। আশা রাখতে হবে, সেই সঙ্গে ভরসাও, কারণ চাওয়া পূর্ণ করার ক্ষমতা একমাত্র তারই হাতে। তিনি না দিলে
পাওয়ার আর কোনো পন্থা নেই। আজ না হয় পেলাম না, একদিন ঠিকই পাবো, হয়তো এখানে নয়তো ওখানে। এখানে যতই পাই নিঃশেষ হয়ে যাবে, ধরে রাখতে পারবো না। মৃত্যুর সঙ্গে সঙ্গে একদিন ঠিকই হাতছাড়া হয়ে যাবে। চাওয়াগুলো যদি জমা থাকে আল্লাহর কাছে, ওপারে গিয়ে পুরোপুরি পাবো, একটুও কমবে না, হাতছাড়াও হবে না, কারণ ওপারের পর আর কোনো পার নেই।